যখন স্পা করতে যাবে আগে কিন্তু চুলের টেক্সচারটা দেখা দরকার। চুলের টেক্সচার যদি দেখো খুব ড্রাই হয়ে গেছে, রুক্ষ হয়ে গেছে এবং চুল খুব ফেটে ফেটে গেছে, চুল মাঝখান থেকে ছিঁড়ে ছিঁড়ে পড়ছে, সেই সব চুলের ক্ষেত্রে কিন্তু শুধু স্পা ক্রিম ব্যবহার করলে হবে না। আমি যে লরিয়ালের স্পা ক্রিমটা নিয়েছি তার সাথে আমি আরও 3টে জিনিস মেশাবো। তাহলে দেখো, একেতে লরিয়ালের স্পাতে প্রোটিন আছে, তার সাথে আমরা যখন ক্যাপসুল সিরাম মেশাবো তখন প্রোটিনটা আরও 3 গুণ বেড়ে যাবে। তোমরাও কিন্তু এভাবেই ঘরোয়া পদ্ধতিতে তোমরা স্পা বানিয়ে নিতে পারো, বা তোমরা যখন কোনো স্যালুনে ব্যবহার করবে, তোমরা দেখছো খুব ড্যান্ড্রফ, চুলে ড্রাই হয়ে গেছে, সেই ক্ষেত্রেও তোমরা এই স্পাটা ব্যবহার করতে পারো। লরিয়ালের যে স্পা ক্রিম নেব তার সাথে আমি একটা হেয়ার ক্যাপসুল নিয়েছি আর স্টিক্সের সিরাম নিয়েছি আর লরিয়ালেরও সিরাম নিয়েছি। 3টে প্রোডাক্ট, মোট 3টে না, সরি 4টে প্রোডাক্ট যখন একসাথে মেশাবো তখন প্রোটিনটা 3 গুণ বেড়ে যায়। আর খুব ভালো করে কিন্তু মেশাতে হবে, মেশানোর সময় ভালো করে দেখতে হবে মিশেছে নাকি। মেশানোর পর তারপর যখন তোমরা স্পাটা করবে, স্পায়ের লাস্টে রেজাল্টটা দেখবে, চুল যেমন সফট হবে সেরকম সিল্কি হবে আর ড্রাইনেসও কমে যাবে। এইভাবে কিন্তু তোমরা ঘরোয়া পদ্ধতিতেও স্পা করতে পারো, বা স্যালুনেও কিন্তু তোমরা এই টিপসটা ব্যবহার করে দেখতে পারো, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়।